জামাত ইসলামের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান একটা ভয়াবহ কথা বলেছেন, মারাত্মক কথা, লিমিট ক্রস করার কথা। এবং সেই বক্তব্যের পোস্টমর্টেম করবো আমরা। আপনি অবাক হবেন যে এই কোন প্রধানমন্ত্রী? বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী হবেন এই শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী। শিশু মুক্তিযোদ্ধা শিশুর মতো কথা বলেন, ম্যাচিউরিটি নাই তার কথায়, হাস্যকর কথা, তার কথার কোনো তাল ঠিক নেই। আমাদের দুঃখ, আমরা এরকম একজন অযোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি। এর চাইতে হাসিনা, খালেদা, এরশাদ, জিয়াউর রহমান হাজার গুণ যোগ্য ছিলেন। খন্দকার মোশতাক হাজার গুণ যোগ্য ছিলেন। মানে কি বলেন? এমনিতেই একটা কথা যে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না, কেউ বলেন বাক প্রতিমন্ত্রী, কেউ বলেন যে বোবা তারেক। তো ওই নতুন বউর মতো কথা বলে না, শুধু মাথা নাড়ায়। শাশুড়ি কিছু জিজ্ঞেস করলে মাথা নাড়ায়, স্বামী কিছু জিজ্ঞেস করলেও মাথা নাড়ায়। সবাই তো খুশি, মনে হয় একটা লাজুক বউ পেয়েছে। আসল কথা হচ্ছে বাবা নিষেধ করে দিয়েছে যে মা তুই শ্বশুর বাড়ি গেলে কেন কথা বলবি না, কারণ তুই বললেই উল্টোপাল্টা বলস, এই কারণে মুখ চুপ রাখবি। তো তারেক রহমান মনে হয় এরকম, যে এই যে কথা বলেন না, বললেই উল্টোপাল্টা বলেন। কখনো ফরিদপুরে সোয়াবিন চাষ করেন, কখনো কুমিল্লায় নতুনভাবে ভিজিট করেন, আরো কত কিছু, কি উদ্ভট কথাবার্তা। এতদিন তারেক রহমান কেন কথা বলেন না, কেন মুখ খুলেন না, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় ছিল। তো অবশেষে তারেক রহমান মুখ খুলেছেন, মুখ খুলে দলের 12টা বাজিয়েছেন। মুখ খুললেই বিপদ। হ্যাঁ, মানুষ অ্যাডও বানিয়েছিল যে নেতা নিজে কথা বলেন না, নেতার মুখে গন্ধ। তারেক রহমানের মুখে কি গন্ধ? হ্যাঁ, কারণ কথা বললেই উল্টাপাল্টা বলেন। এই গন্ধ ওই গন্ধ না, বললেই সমালোচনা শুরু হয়ে যায়, জয় বাংলা হয়ে যায়। এটা একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর। দর্শক, বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে প্রধানমন্ত্রী। আপনি চিন্তা করেন এই কেমন প্রধানমন্ত্রী? আচ্ছা, বিরোধী দল কখনো স্বৈরাচার হতে পারে? বিতাড়িত স্বৈরাচার কে? আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল। এবং তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার হওয়ার প্রথম শর্ত হচ্ছে ক্ষমতায় আসতে হবে, কারণ ক্ষমতা ছাড়া তো স্বৈরাচার হওয়া যায় না। স্বৈরাচার প্রশ্নটা রিলেটেড টু ক্ষমতা। যেখানে জামাত ক্ষমতাই না, তারা স্বৈরাচারটা হয় কিভাবে? মানে কথার কোনো তাল ঠিক আছে? ক্ষমতায় না এসে কেউ স্বৈরাচার হতে পারে? আরে ভাই, স্বৈরাচার হয়েছেন আপনারা ক্ষমতায় এসেই জুলাই সনদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে আপনার গায়ের জোর খাটিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই। এইটা হচ্ছে স্বৈরাচারী আচরণ। আপনারা স্বৈরাচারী স্টাইলে বিসিবি ভেঙে দিয়েছেন, তারপরে বাপের দোয়া ক্রিকেট টিম গঠন করেছেন। আপনারা স্বৈরাচারী স্টাইলে বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিচ্ছেন, সমস্ত জায়গা থেকে যাকে মন চায় তাকে সরিয়ে দিচ্ছেন, আর লাগার এলাকা ধান লাগা পার্টিকে আপনারা নিয়োগ দিচ্ছেন। কোনো পেশাদারিত্ব, কোনো যোগ্যতার কোনো বালাই নেই। স্বৈরাচারী তো এইটা। আর পৃথিবীর কোন রাজনীতিবিদ, কোন বিশ্লেষক কখনো বলেছে যে বিরোধী দল স্বৈরাচার হতে পারে? ইজ ইট পসিবল? পৃথিবীতে একটা এক্সাম্পল দেখান যে কোন দেশে ক্ষমতার বাইরে থাকা বিরোধী দল তারা স্বৈরাচার হয়েছে। আর সরকারি দল উদার, সরকারি দল গণতান্ত্রিক, আর বিরোধী দল স্বৈরাচার হয়েছে। এটা কোনো কথা? এগুলো তো পাগল টাইপের কথা, এরকম স্টুপিড টাইপের কথাবার্তা বলা হচ্ছে। চুপ ছিলেন, ভালো ছিল। ওই যে একটা গল্প শুনেছেন না, যে মেয়ে শ্বশুর বাড়ি গেছে, বাবা বলে দিছে যে মা তুই কথা বলবি না, কারণ কথা বললেই তুই ভুল বলো। এখন শ্বশুর বাড়ি গেছে, কথা বলে না। এক পর্যায়ে শ্বশুর বাড়ি চাপাচাপিতে কথা বলেছে, মুখ খুলেছে। সবাই তুমি কি বোবা? না না না, আমি কথা বলতে পারি। তো কথা বলো না কেন? যে আব্বা বলেছে যে কথা বলবি না, কারণ কথা বললেই নাকি আমি ভুল বলি। না সমস্যা নাই, শাশুড়ি বলে সমস্যা নাই, ভুল বললে আমরা ঠিক করে দেব, তুমি বলো। তারপর এক পর্যায়ে বলে ফেলেছে সেই মেয়ে, নতুন পুত্রবধূ, যে শাশুড়িকে বলছে, আম্মা আপনার ছেলে মানে আমার স্বামী যদি মারা যায় আমাকে কার কাছে বিয়ে দিবেন? মানে কথা বলে না, অনেক বুঝিয়ে শুনিয়ে সব রাস্তা ক্লিয়ার করে একটা কথা বলালো, কথা একটা বলছে যে যদি মারা যায়। কি অলক্ষণী এবং কুলক্ষণী কথা। তারেক রহমান সেম কথা বলে না বলেছে একটা কি উদ্ভট কথা, যে বিরোধী দল স্বৈরাচার হচ্ছে। তা তো বলেছি। আবার
নিজের দলের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই। মাওলানা ভাসানী নাকি 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, অথচ মাওলানা ভাসানী মারা গিয়েছেন 1976 সালে। তাহলে মাওলানা ভাসানী মৃত্যুর 3 বছর পর কবর থেকে উঠে তারপরে জিয়াউর রহমান হাতে ধানের শীষ তুলে দিয়েছেন? এটা কি হয়? দর্শক কি বলছেন? এসব উদ্ভট কথা কোথায় পেয়েছেন? এখন ফ্যাক্ট চেকাররা অথবা দি ডিসেন্ট এই ধরনের যারা সত্য মিথ্যা যাচাই করেন, এবং এটা তাদের বিজনেস, তারা একটা উপাদান পেয়েছেন যে প্রধানমন্ত্রী কথা একটা বলেছেন, মানে প্রধানমন্ত্রী কিছু বললেই ভুল। আসলে বাস্তব কথা হচ্ছে মাওলানা ভাসানীর ধানের শীষ গায়ের জোরে জিয়াউর রহমান ছিনতাই করেছে, বিএনপি ছিনতাই করেছে। ধানের শীষ বিএনপির প্রতীক ছিল না, বিএনপি ধানের শীষ ছিনতাই করেছে, যার ফলে এই ধানের শীষ নিয়ে জটিলতা ছিল। কখনো নাজমুল হুদা ধানের শীষ নিয়ে যেতে চেয়েছেন, এমনকি শেখ হাসিনা সেই 111 সরকারও অন্য কাউকে ধানের শীষ দিতে চেয়েছিলেন, সংস্কারপন্থীদের। কারণ এই ধানের শীষ কোনো স্বতঃস্ফূর্ত প্রতীক ছিল না, এটা ছিনতাই করা একটা প্রতীক। মাওলানা ভাসানীর দলের কাছ থেকে বিএনপি ছিনতাই করেছে। আপনি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে না যায়। তারেক রহমান, আপনি এসব উল্টোপাল্টা কথা বলা বাদ দেন। আমরা প্রতিবাদ জানাই এইসব উদ্ভট কথার, যে বিতরিত স্বৈরাচারে ভূত বিরোধী দলের উপর ভর করেছে। বা স্বৈরাচারে ভূত ভর করলে তো সরকারি দলের উপর ভর করে। আপনি বিরোধী দল হিসেবে ব্যর্থ, সমালোচনা, ভুল সমালোচনা করছে, এরকম নানান ভাষায় জামাতকে আপনি সমালোচনা করতে পারেন। যে জামাত যে দাবিগুলো করছে এটা যৌক্তিক না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরকম যদি কিছু হয়ে থাকে এটা আপনি বলেন। গণতন্ত্রের সীমারেখা তারা লঙ্ঘন করে থাকলে সেটা বলেন। কিন্তু আপনি কিসের সাথে কি তুলনা দিলেন? অথবা অন্য কেউ বলতে পারে যে জামাত জাতীয় পার্টি টাইপের গৃহপালিত বিরোধী দল সুলভ রোল প্লে করছে, এটা একটা সমালোচনা হয়। কিন্তু আপনি কি সমালোচনা করছেন? বিতাড়িত স্বৈরাচারে ভূত বিরোধী দলের উপর ভর করেছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই সময়ের বিরোধী দল বলেছিল এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিব না। আজকে বিরোধী দলও সেটাই করছে, তাদের উপর স্বৈরাচারে ভূত ভর করছে। শেষের লাইনটা বলেই তো আপনি এতক্ষণের কথা নাই করে দিলেন। জামাত একবারও বলেছে আমরা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিব না। জামাত বলছে আমরা গতানুগতিক বিরোধী দল হব না, আমরা কোঅপারেট করব, আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না। আসলে সেটাই করছে। জামাতের মতো একটা নিরীহ বিরোধী দল পাওয়া তারেক রহমানের উচিত এর জন্য প্রত্যেকদিন শুকরিয়া স্বরূপ শুকরিয়াতান নামাজ আদায় করা, শুকরিয়াতান নফল নামাজ আদায় করা, যে এত সুন্দর একটা বিরোধী দল পেলাম যারা আসলে ওইভাবে তো বিরোধিতাই করে না, আর যা করছে তাতেই আপনি অস্থির হয়ে গেছেন। বোঝা যায় যে জামাতের আন্দোলন ট্যাকেল দিয়ে ক্ষমতায় থাকা আপনার পক্ষে সম্ভব না, সেই যোগ্যতা আপনার নাই। আপনি মুখ খুললেই জয় বাংলা হয়ে যায়।